হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। যে খবরটা আজ কিছুদিন ধরেই বলিউড ইন্ডাস্ট্রিকে একেবারে তোলপাড় করে দিচ্ছে সেটা হলো হেরাফেরি 3 ছেড়ে বেরিয়ে গেছেন পরেশ রাওয়াল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ক্রিয়েটিভ কোনো সমস্যা তার নেই, এমনকি ছবির পরিচালকের প্রতিও তার কোনো অভিযোগ নেই। কিন্তু তারপরেও কেন তিনি এই মুভি ছেড়ে বেরিয়ে গেলেন সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। বাবুরাও চরিত্রটির জন্য 25 কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন পরেশ রাওয়াল, যেটা ছবির প্রযোজক হিসেবে অক্ষয় কুমারের কাছে একটু বেশি বলে মনে হয়েছে। ছবির প্রোমো শ্যুট হয়ে যায়, যদিও মুভির শুটিং এখনও কিন্তু শুরু হয়নি। মুভির শুটিং শুরু হওয়ার কথা 2026-এ এবং মুভিটা রিলিজ হওয়ার কথা 2027-এ। অন্তত পরেশ রাওয়াল যতদিন ছিলেন তখনও পর্যন্ত কিন্তু এই হিসেবটাই ছিল। এবার এখন পরেশ রাওয়াল ছেড়ে বেরিয়ে গেছেন, এখন কি হবে না হবে সেটা তো যাই হোক, সেটা তো পরের কথা। তো শুধুমাত্র প্রোমো শ্যুট করেই কিন্তু পরেশ রাওয়াল এই মুভি ছেড়ে বেরিয়ে গেছেন, কিন্তু এই বেরিয়ে যাওয়ার কারণটা অ্যাকচুয়ালি কি সেটা এখনও জানা যাচ্ছে না। শুধুমাত্র টাকার অঙ্কের কথাটাই বারবার উঠে আসছে এবং এই 25 কোটি টাকাটাই ক্ষতিপূরণ হিসেবে চেয়ে মামলা করেছেন অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস কেপ অফ গুড ফিল্মস, যারা কিনা এই হেরাফেরি 3-এর প্রডিউসার। এতদিন ধরে মনে হচ্ছিল যে এটা কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি, কারণ ছবির প্রমোশনের জন্য অভিনেতারা অনেক কিছুই কিন্তু করে থাকেন। কিন্তু এখন মনে হচ্ছে যে না, এটা ছবির প্রমোশনাল স্ট্র্যাটেজি নয়, বরং ঘটনাটা দুর্ভাগ্যজনকভাবে সত্যি সত্যিই ঘটল। পরেশ রাওয়াল 15% সুদ সমেত 11 লক্ষ টাকা অক্ষয় কুমারের প্রোডাকশন হাউসকে অলরেডি ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে তার আইনজীবী একটি জবাবি নোটিশ পাঠিয়েছেন প্রোডাকশন হাউসকে। সেই নোটিশে কি লেখা আছে সেটা সকলের সামনে এলেই জানা যাবে যে পরেশ রাওয়াল অ্যাকচুয়ালি ঠিক কী কারণে এই মুভিটা ছেড়েছেন। যদিও সেই নোটিশের বয়ান এখনও পর্যন্ত কিন্তু মিডিয়ার সামনে আসেনি। অর্থাৎ বুঝতেই পারছেন, শুধুমাত্র হেরাফেরি 3 নয়, বরং হেরাফেরি ফ্র্যাঞ্চাইজি থেকেই চিরতরের মতো বিদায় নিলেন পরেশ রাওয়াল। এই যে ব্যাপারটা ঘটলো এটা কিন্তু সত্যি খুব বাজে একটা ব্যাপার হলো। মানে অর্থ যে বহু বছরের বন্ধুত্ব, বহু বছরের সম্পর্ক নষ্ট করতে পারে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। একটা কথা আমার বারবার মনে হচ্ছে যে বহু অভিনেতারাই অনেক সময় অনেক সিনেমা ছেড়ে দেন, কিন্তু সেটা নিয়ে কিন্তু এত আলোচনা হয় না। পরেশ রাওয়ালের ক্ষেত্রে এত আলোচনা হচ্ছে কেন? কারণ তিনি হেরাফেরির একজন অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এমন একজন ক্যারেক্টার যাকে ছাড়া হেরাফেরি ভাবাই যায় না। তো তিনি যদি এতটাই ইম্পর্টেন্ট হয়ে থাকেন, তাহলে তিনি যদি একটা সার্টেন অ্যামাউন্ট চেয়েই থাকেন, তাতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, কিছুটা নেগোশিয়েট করাই যায়, কিন্তু ব্যাপারটা এমনভাবে এখন প্রচার হচ্ছে। আর দেখুন, আরও একটা ব্যাপার, যে যদি এটা হয় যে মুভিটা খুবই স্বল্প বাজেটের একটা মুভি, সেক্ষেত্রে পরেশ রাওয়ালের 25 কোটিটা অনেক বেশি মনে হতেই পারে। কিন্তু মুভিটা যদি একটা ঠিকঠাক বাজেটেরই হয়, তাহলে পরেশ রাওয়ালকে 25 কোটি দিতে অসুবিধাটা কোথায়? মানে এই টাকাটাই যদি অক্ষয় কুমার বা সুনীল শেট্টি চাইতেন তাহলে কোনো অসুবিধা হতো না, কারণ মেন স্ট্রিম অভিনেতারা কিন্তু এর চাইতেও অনেক বেশি টাকা দাবি করেন। আর শাহরুখ সালমানদের কথা তো বাদই দিলাম। এবার আপনারা হয়তো বলবেন যে শাহরুখ সালমানের জন্যই কিন্তু সিনেমা চলে, তাদের দেখতেই কিন্তু মানুষ হলে আসেন। হেরাফেরির ক্ষেত্রেও তো ব্যাপারটা একই, পরেশ রাওয়ালকে দেখতেই মানুষ হলে আসবে, পরেশ রাওয়ালের সিনগুলোই মানুষ বেশি এনজয় করে। তাহলে পরেশ রাওয়ালকে 25 কোটি দিতে অসুবিধাটা কোথায়? তার জন্যই তো হেরাফেরিটা এত হিট হয়েছে, এটাই তো ফ্যাক্ট। অক্ষয় কুমার বা সুনীল শেট্টি তারা যতটা ইম্পর্টেন্ট এই হেরাফেরির জন্য, পরেশ রাওয়ালও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট, বা বলা যায় তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট। সেটা যদি না হতো তাহলে তার ছেড়ে যাওয়া নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এত হইচই হতো না। তো যে মানুষটা একটা মুভির পিলার হিসেবে কাজ করছে, তিনি যদি একটা হিউজ অ্যামাউন্ট চেয়েও থাকেন, সেটাকে এতটা হাইলাইট করা হচ্ছে কেন আমি জানি না, আমি সত্যি এর কোনো উত্তর জানি না। যাই হোক, সেসব এখন আর ভেবে লাভ নেই। এবার ব্যাপারটা হলো যে শোনা যাচ্ছে এই চরিত্রটার জন্য নাকি পঙ্কজ ত্রিপাঠীকে অ্যাপ্রোচ করা হয়েছে, যদিও তিনি চরিত্রটা অ্যাকসেপ্ট করছেন কিনা সেটা এখনও জানা যায়নি। দেখুন, পঙ্কজ ত্রিপাঠী একজন অসাধারণ অভিনেতা, এতে কোনো সন্দেহ নেই। আমার খুবই পছন্দের একজন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, কিন্তু বাবু রায়ের চরিত্রে দর্শক কি আদৌ পঙ্কজ ত্রিপাঠীকে গ্রহণ করতে পারবে?
যাই হোক, আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।